সারা ভারতবর্ষের আম সিভিলিয়ানের কাছে এটা একটা গৌরবময় উপস্থিতি, গৌরবময় পরিস্থিতি, যেটা কিনা বিএসএফ, আমাদের আর্মি, আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স, যাদের মাধ্যমে আমরা এই সফলতা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির গাইডেন্সে। তাই আজকের দিনটা আমরা সেলিব্রেট করছি তাদের উদ্দেশ্যে, তাদের প্রতি ডেডিকেটেড, যারা আমাদেরকে ভারতবর্ষের নিরাপত্তা সুরক্ষা দিয়ে আমাদের রেখেছে, তাদের প্রতি আজকের দিন আমরা ডেডিকেটেড করেছি। কি কর্মসূচি? আমাদের তো পদযাত্রা হলো প্রায় 1.5-2 কিলোমিটার জুড়ে, তিরঙ্গা যাত্রা যাকে বলে, কারণ এটাই হচ্ছে ভারতবর্ষে ভারত মাতার গৌরবের শান তিরঙ্গা যাত্রা। আজকে সেটা আমাদের সমস্ত বনগাঁবাসী মিলে, আমরা যারা আছি সকলে মিলে কম বেশি। তা প্রধানমন্ত্রীজির এত বড় সফলতা, তো সেখানে তো সেই সফলতাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, আর সেই অ্যাপ্রিসিয়েশনের জন্য যারা আমাদেরকে সুরক্ষা দিয়ে রেখেছে তাদের প্রতি তো ডেডিকেশন হবে। যতবার পাকিস্তান ভারতের উপরে হামলা চালিয়েছে, মুক্তোর জবাব পেয়েছে, মুখ বৃথা হয়েছে, কিন্তু তাও তাদের সেই কোড়ালে সোজা হচ্ছে না। ওটা হচ্ছে কুত্তে কা দুম, অর্থাৎ কুকুরের লেজ কখনো বাঁকা হয় না বা কখনো সোজা হয় না। একবার টাড়া হয়ে গেলে সোজা হয় না, বা সোজা হয়ে গেলে আর টাড়া হয় না। তাই ওই যতই ঘি দিয়ে ওকে মাখানো হোক, ওরা টাড়া হবে না। ওরা যতক্ষণ পর্যন্ত আমরা পিওকে দখল না নেব, ততক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট থাকবে যে ওদের ওই লেজ সোজাই থাকুক। ওটা পুড়ে ছাই হয়ে যাবে, ব্যাকা হয়ে যাবে পিওকে দখল হলে। আপনি আগেও দেখা গেছে বলেছেন যে পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইক আগেই করেছিল ভারত, বাংলাদেশকেও আপনি এক হাত নিয়েছিলেন। বাংলাদেশ বিভিন্ন সময়ে আমাদেরকে অন্য কথা বলছে, দেখা যাচ্ছে যুদ্ধের সময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কি বলবেন এখন? আমার বক্তব্য তাদের প্রতি যারা অবৈধ পেদাইশ পাকিস্তানিদের দ্বারা, তারাই ভারতবর্ষের বিরোধিতা, ভারত মায়ের বিরোধিতা করে বাংলাদেশে থেকে। যারা প্রকৃত 71-এর স্বাধীনতা সংগ্রামী বা তাদের যারা বংশধর, তারা জানে তৎকালীন সময় ভারত সরকারের কী অবদান ছিল। আজকে বাংলাদেশ বলার পেছনে ভারতের সম্পূর্ণ 99% অবদান রয়েছে, সারা বিশ্ব জানে। তো এতে আমি আর কোনো ডিভাইডেশন বলতে চাই না, কারণ বাংলাদেশ সবসময় ভারতের কাছ থেকে সহযোগিতা পেয়েছে, আগামী দিনেও পাবে। কিন্তু যারা অবৈধ পেদাইশ, তাদেরকে সময় মতো আমরা দেখে নেব তারা কি করছে। আপনারা সম্বর্ধনা জানাচ্ছেন, আপনারা মিছিল করছেন, তৃণমূলের থেকেও মিছিল করছে, কিন্তু কলকাতার বুকে দেখা যাচ্ছে বামেরা যুদ্ধ নয় শান্তি চেয়ে মিছিল করছে, এবং তাদের যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, পাকিস্তানের সমর্থনে কেন জল চুক্তি বন্ধ করা হলে? এ তো নতুন কিছু নেই, তো রিলেটেড ওয়ার্ড। জ্যোতি বসু 47-এর আগে পাকিস্তানকে যে আলাদা করতে হবে তার সমর্থন করেছিল। ওর একটা স্লোগান ছিল কি, মুঁহ মে রহেগা পান, হাত মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এরকম একটা কোনো ওয়ার্ড ছিল, বা লড়কে লেঙ্গে পাকিস্তান। তো জ্যোতি বসু ওতে সামিল হয়েছিল, হেঁটেছিল ওদের সঙ্গে। তো সেখানে বাম কি আবার নতুন পথে ডানে হাঁটবে নাকি? ওর তো অভ্যাসই বামে হাঁটা। এই দেশের মধ্যে থেকেই পাকিস্তানের সমর্থন? আরে বাবা, আমি তো বললাম ওরা তো পুরনো, এরা সব দেশদ্রোহী। এরা লেনিনবাদকে নিয়ে আসে, এরা কার্লমার্ক্সবাদ নিয়ে আসে, এরা ভারতবর্ষের আদর্শ খুঁজে পায় না। ঠিক আছে, এরা চীনকে সমর্থন করে। তো চীন যেহেতু পাকিস্তানের লেজ, বা চীনের লেজ যেহেতু পাকিস্তান, তো ওদের সমর্থন করবে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, इसको आप खाइए जितना संभव है। भारत माता की जय।